আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। কাল তো বেশ বৃষ্টি হলো, আজ দেখুন কি সুন্দর ঝলমলে একটা পরিবেশ। সকাল সকালই সূর্যি মামার দেখা পাওয়া গেল। গতদিন তো আমরা বাস গার্ডের কাজটা শেষ করলাম, আজকেও বের হয়ে পড়েছি বেশ কয়েকটা জরুরি কাজের উদ্দেশ্যে। এত সুন্দর ঝলমলে রোদ দেখে বাচ্চা দুটিকে নিয়ে এসে নিচে এই গার্ডেনে ছেড়ে দিলাম। আর এত খোলামেলা পরিবেশ পেয়ে ছানা দুটির আনন্দ যেন ধরছে না। এ মাথা থেকে ও মাথা শুধু দৌড়ে বেড়াচ্ছে। দেখুন ছোট রাজকন্যার অবস্থাটা, তার বড় বোনের গ্লাভস হাতে পেয়ে সুন্দর পরে নিল আর হাঁসের ছানার মতো কেমন দৌড়ে বেড়াচ্ছে। আজ আমরা বেশ লম্বা একটা কাজের শিডিউল নিয়ে বের হয়েছি। প্রথমেই আমরা এখান থেকে চলে যাব ডিভিভি অফিসে। আমরা যেহেতু তামপেরিতে আছি, তামপেরিতে হাতানপা ওয়ালতাতি 36-এ ডিভিভি অফিস রয়েছে। ডিভিভি রেজিস্ট্রেশনের জন্য আমাদের আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না, তাই আজকে আমরা সকাল সকাল বের হলাম ডিভিভি অফিসের উদ্দেশ্যে। সাধারণত সকাল 9টায় যখন অফিসটা ওপেন হয়, প্রথম 10 জনকে তারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সার্ভিস দিয়ে থাকে, তবে সেটাও সপ্তাহে নির্দিষ্ট কিছু দিনে। আমরা আমাদের পাসপোর্ট আরপি কার্ড নিয়ে এই যে চলে এলাম ডিভিভি অফিসে। এখান থেকে টোকেন নিয়ে নির্দিষ্ট রুমে আপনাকে ডেকে পাঠানো হবে এবং সেখানেই আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। ডিভিভি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমরা চলে আসলাম পুলিশ অফিসে। এখানে আজকে আমরা পুলিশ কার্ডের জন্য অ্যাপ্লাই করে যাব। পুলিশ কার্ডের জন্য 65 ইউরো করে লাগবে পার পার্সনের, আর 1 কপি করে সেনজেন সাইজের ম্যাট পেপারের ছবি লাগবে। পুলিশ অফিসেরই একটা কর্নারে বাচ্চাদের জন্য ড্রয়িং করার জিনিসপত্র আর খেলনা রাখা ছিল। পুলিশ অফিস থেকে বের হয়েই সামনে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম, তখন একটা পার্ক দেখতে পেয়ে বাচ্চারা ব্যাস ঢুকে গেল। এখন আবার আমাদেরকে ক্যালা অফিসের দিকে যেতে হবে, কিন্তু তাদেরকে তো আর দোলনা থেকে নামানোই যাচ্ছে না। দুজনকে কিছুক্ষণ খেলার সুযোগ দিয়ে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে রওনা হলাম ক্যালা অফিসের দিকে। তামপেরে সেন্টারের এই জায়গাটা খুব সুন্দর। বাচ্চারা এখানে আসলেই কিছুক্ষণ এই ঝর্ণাটার পাশে বসে থাকে। ঝর্ণার পানি পড়ার শব্দটা শুনতেও খুব ভালো লাগে। এই জায়গাটা থেকে একটু সামনে হেঁটে গেলেই ক্যালা অফিস। ক্যালা অফিসে আমরা এসেছি আমাদের 4 জনের ক্যালা কার্ডের অ্যাপ্লাই করার জন্য। ক্যালা কার্ড না থাকলে এখানকার হেলথ কেয়ার ট্রিটমেন্টগুলো বেশ কমপ্লিকেটেড আর এক্সপেন্সিভ হয়ে থাকে, তাই ক্যালা কার্ডটা এখানে খুব জরুরি। আর কেউ যদি কোনো সোশ্যাল বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে যান, তার জন্য তো ক্যালা কার্ড অবশ্যই লাগবে। ক্যালা অফিসটা কিন্তু 12টা পর্যন্ত ওপেন থাকে। যাক, আমরা সময় মতো এসে আমাদের রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করতে পারলাম। এই কাজগুলোর প্রসেস সম্পর্কে আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান, আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আলাদা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব। এখন বাকি রইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। এখান থেকে যে ভিডিওগুলো দেখছেন, এগুলো প্রায় 1 সপ্তাহ পরের। আমরা পুলিশ কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে আসার পরে 1 সপ্তাহের মধ্যেই কার্ডটি রেডি হয়ে যায়, আর আমাদেরকে ফোন করে জানানো হয় কার্ড দুটি কালেক্ট করার জন্য। তবে যার যার কার্ড তাকে নিজেই গিয়ে কালেক্ট করে আনতে হবে। আর পুলিশ কার্ড ছাড়া কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব না। এখানে অনেক রকমের ব্যাঙ্ক আছে, তবে আমরা এস পাঙ্কিতে আমাদের অ্যাকাউন্ট দুটি খুলেছিলাম। পাঙ্কি একটা ফিনিশ শব্দ, যার অর্থ হচ্ছে ব্যাঙ্ক। স্পাঙ্কিতে অ্যাকাউন্ট খোলার কারণ ছিল এখানে আলাদা করে অ্যানুয়ালি কোনো চার্জ কাটা হয় না। তবে অ্যাকাউন্ট খোলার সময় 100 ইউরো জমা রাখতে হবে, যেটা আপনি যে কোনো সময়ে আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিলে সেটা রিফান্ড করে দেবে। আর কেউ যদি স্পাউস সহ দুটি অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে দুটি অ্যাকাউন্টের জন্য 100 ইউরো জমা রাখলেই চলবে। আমরা এসেছিলাম হামেনকাতু প্রিজমার উপরে যে স্পাঙ্কের অফিসটা আছে সেখানে। আমাদের আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল, জাস্ট টাইমেই আমাদেরকে ডেকে নেওয়া হলো অ্যাকাউন্ট খোলার কাজের জন্য। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও আপনি কিছু কিছু ব্রাঞ্চে যেতে পারবেন,
তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা ওয়েটিং টাইম হাতে নিয়ে যেতে হবে। আমরা আমাদের পাসপোর্ট, আরপি কার্ড আর পুলিশ কার্ড সব কিছু নিয়েই গিয়েছিলাম, আর দুটি অ্যাকাউন্ট খুলতে বড়জোর 30 মিনিটের মতো সময় লেগেছিল। আর আমাদের বলে দেওয়া হয়েছিল আমাদের ডেবিট কার্ড দুটি আমাদের বাসার ঠিকানায় পোস্ট করে দেওয়া হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু ওই যে আমরা ক্যালার রেজিস্ট্রেশনটা করেছিলাম, সেই ক্যালা কার্ড চার্টটিও আমাদের বাসায় পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফিনল্যান্ডে প্রথম আসার পর এই কয়েকটা কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই ডিভিভি রেজিস্ট্রেশন করা, এরপর পুলিশ কার্ড এবং ক্যালা কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা। পুলিশ কার্ড হাতে পাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্টই আপনি খুলতে পারবেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কাজগুলো সব ভালোই কমপ্লিট হলো। আজ তবে এখানেই থাক। সবাই ভালো থাকবেন।